আলহামদুলিল্লাহ, রজব মাসের চাঁদ উঠে গিয়েছে। মেরাজের মাস রজব মাস শুরু হয়েছে। 2026 সালের রমজান মাসের বাকি আর মাত্র 2 মাস। তাই প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই রজব মাস তো চলছে। রজব মাসের কত তারিখে শবে মেরাজ অনুষ্ঠিত হবে এবং শবে মেরাজের রোজা কতটা রাখবেন এবং এই রজব মাসের মধ্যে কতটা নফল রোজা নবীজি রেখেছিল এবং কত রাকাত নফল নামাজ নবীজি পড়েছিল এবং কোন দোয়াটি নবীজি পড়তে বলেছেন রজব মাসের মধ্যে, আর সেই দোয়াটি পড়লে আপনার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে আল্লাহ বরকত দিবে, আপনার রিজিকও বাড়িয়ে দিবে, আপনার বিপদ আপদ দুঃখ কষ্টগুলো দূর করে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে অবশ্যই আপনারা এই রজব মাসের সম্পূর্ণ আমলগুলো যদি সঠিকভাবে জানতে চান, রজব মাসের রোজাগুলো যদি আপনি রাখতে চান, অবশ্যই আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনে আমলগুলো বুঝে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। 2026 সালের রমজান মাস কিন্তু একেবারে নিকটে চলে এসেছে। এই শবে মেরাজ এই মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। কত তারিখে কিবারে অনুষ্ঠিত হবে সেটাও বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই রজব মাস শুরু হয়ে গিয়েছে, শবে মেরাজের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখে দিয়েছেন প্রমাণ হিসাবে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতে নিয়ে গিয়েছিলেন, জান্নাত জাহান্নামকে ভ্রমণ করিয়েছেন, দেখিয়েছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। রজব মাস খুবই বরকতপূর্ণ মাস। ও মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা, এই রজব মাসের মধ্যে যদি সঠিকভাবে আপনি আমল করতে পারেন, রোজাগুলো রাখতে পারেন, আল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে প্রচুর রিজিক দান করবে, অভাব অনটন দূর করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাই মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন। জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আর নয়, রজব মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। 2026 সালের রমজান মাসের বাকি আর মাত্র 2 মাস। সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব, এই রজব মাসের কত তারিখে শবে মেরাজ, মানে নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিল, দেখা করেছিল, ওই দিন রাত্রিতে আপনারা ইবাদত করবেন। কত তারিখে? উত্তর হলো, রজব মাস তো চলছে, চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ। রজব মাসের আরবি 26 তারিখ যেই দিন, ওই দিন রাত্রিতে, রজব মাসের 26তম তারিখের দিবাগত রাত্রিতে, রজব মাসের যে 26 তারিখ আসবে, ওই 26 তারিখ দিন গিয়ে যে রাত্রটা আসবে, ওই রাত্রিতেই হচ্ছে শবে মেরাজ। 27তম রজব সেটাকে বলা হয়, মানে 26শে রজব দিবাগত রাত্রিতে আপনার শবে মেরাজ, নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন, ওই রাত্রিতে আপনারা ইবাদত করবেন ইনশাআল্লাহ। এবং শবে মেরাজের রোজা কতটা রাখতে হবে আপনাদেরকে বলে দেব। আপনি সম্পূর্ণ নিয়মটা এই রজব মাসের জানতে হবে। রজব মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল এবং এই রজব মাসের আইয়ামে বীজের নফল রোজা আপনারা এই ইংরেজি কত তারিখে রাখবেন এবং কি বারে রাখবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম থেকে জানুন, আল্লাহর নবীজি এই
রজব মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন? কত প্রকারের নফল রোজা রেখেছেন? এক নম্বরে নবীজি এই রজব মাসের সোমবারে নফল রোজা রেখেছিলেন এবং নবীজি এই রজব মাসের বৃহস্পতিবারে নফল রোজা রেখেছিলেন। প্রতি সপ্তাহের মধ্যে নবীজি 2টি নফল রোজা রেখেছিলেন। আপনি যদি পারেন প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখবেন, না হয় একটি রাখবেন, আপনার ইচ্ছা। রাখলে অনেক সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। রোজা রাখলে আল্লাহ অনেক বেশি ভালোবাসে। রোজা রাখলে আল্লাহর হাত থেকে আপনি পুরস্কারটা নিতে পারবেন। তাহলে এই রজব মাসের মধ্যে সর্বপ্রথমের নফল রোজা, প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখবেন নফল রোজা, এবং যদি পারেন বৃহস্পতিবারেও নফল রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, ও ইয়া হাবিব আল্লাহ, আপনি রজব মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, সোমবার এবং বৃহস্পতিবার বান্দা বান্দির আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয়। নবীজি বলেছেন সবার আমল নামাটা আল্লাহ সপ্তাহের মধ্যে 2টি দিন দেখে থাকে। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্য আমি রজব মাসের সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই রজব মাসের মধ্যে তোমরা বেশি বেশি নফল রোজা রাখো। আল্লাহ বলেছেন রজব মাস হচ্ছে সম্মানিত একটি মাস। নবীজিও বলেছেন যে রজব মাস হচ্ছে আমার মাস, এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। আর শাবান মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস, সামনের মাসটা। নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন রজব মাসের মধ্যে। আপনি অবশ্যই রজব মাসের মধ্যে নফল রোজাগুলো বুঝে বুঝে জেনে জেনে রাখতে হবে। না জেনে আমল করলে তো আপনার আমলের বেশি দাম হলো না, কদর হলো না। জেনে শুনে আপনি একটু আমল করবেন, এর সম্মান, এর ইজ্জত আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। তাহলে প্রথম প্রকারের রোজা নবীজি এই রজব মাসের মধ্যে প্রথম প্রকারের রোজা নবীজি রেখেছিলেন সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা এই রজব মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হবে, আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি প্রতি সোমবারে। রজব মাসের মধ্যে যদি 4টা সপ্তাহ হয় তাহলে 4টা সপ্তাহের মধ্যে আপনি সোমবার এবং বৃহস্পতিবার এই নফল রোজা রাখতে পারবেন যদি রাখেন। 2 নম্বরে নবীজি দ্বিতীয় প্রকারের নফল রোজা রেখেছিলেন এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের নফল রোজা। আইয়ামে বীজের নফল রোজা নবীজি রেখেছিলেন। আল্লাহর নবীজি প্রতি মাসে প্রতি রজব মাসের মধ্যে এই নফল রোজাটি কখনো ছাড়তেন না। এই রজব মাসের মধ্যেও 3টি নফল রোজা আছে যেটাকে আইয়ামে বীজের নফল রোজা বলা হয়। আইয়ামে বীজের নফল রোজা বলা হয়। এই রজব মাসের মধ্যেও আছে, প্রতি মাসেও আছে, এই রজব মাসের মধ্যেও আছে। নবীজি রেখেছিলেন। আপনি তো 1 নম্বরে প্রতি সপ্তাহের মধ্যে 2টি রোজা পারলে রাখবেন, না পারলে একটি। 2 নম্বরে আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন। 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখলে আপনি 1 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে। আল্লাহ তাআলা নিজের হাতে আপনাকে পুরস্কার দিবে এই রোজার।
আইয়ামে বীজের নফল রোজা কবে রাখতে হয়? প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই রজব মাসের মধ্যেও নবীজি আইয়ামে বীজের রোজা রেখেছিল কবে? আরবি মাসের রজবের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এখন বলতে পারেন হুজুর আমরা তো রজব মাস শুরু হয়েছে, ভালো কথা, আমরা তো আরবি হিসাবটা জানি না। আরবি হিসাবটা মানে ইংরেজি হিসাব আমরা জানি। ইংরেজি কত তারিখে পড়ে তাহলে এই যে আইয়ামে বীজের নফল রোজার রজব মাসের ইংরেজি কত তারিখে পড়ে সেটা বলে দিন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যদি আইয়ামে বীজের নফল রোজা এই রজব মাসের মধ্যে রাখতে চান তাহলে 2026 সালে গিয়ে এই রোজাগুলো পড়ে। হ্যাঁ, ডিসেম্বর মাসের তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ইংরেজি। তাহলে জানুয়ারি মাসের 3 তারিখ ইংলিশ মানে ইংরেজি, জানুয়ারি মাসের কত তারিখ? 26 সালের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ জানুয়ারির। আর কি বারে? রোজ শনিবারে, রবিবারে ও সোমবারে আপনাকে এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতে হবে। আবারও বলে দিচ্ছি, আপনি যদি এই রজব মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে চান, 13 তারিখ আরবি 14, 15 রজব, তাহলে ইংরেজি হিসাবে যদি রাখতে চান তাহলে 2026 সালের জানুয়ারি মাসের 3 তারিখে একটি রোজা, 4 তারিখে একটি রোজা, 5 তারিখে একটি রোজা, 3, 4, 5 জানুয়ারি। আর কিবারে? রোজ শনিবার, রবিবার, সোমবার। এই 3 দিন আপনি জানুয়ারি মাসের মধ্যে রোজাগুলো রাখবেন ইনশাল্লাহ। শনিবার, রবিবার, সোমবার আপনি 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখবেন। আরো সহজ করে দিচ্ছি, আপনি যদি রজব মাসের মধ্যে আইয়ামে বীজের নফল রোজা রাখতে চান 2026 সালের ইংরেজি জানুয়ারি মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ রোজ শনিবার, রবিবার, সোমবার 3টি নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে শনিবার থেকে শুরু, শুক্রবার ভোররাত্রে সেহরি খেয়ে শনিবারে একটি রোজা রাখবেন, রবিবারে একটি রোজা রাখবেন, সোমবারে একটি রোজা রাখবেন ইনশাল্লাহ। এইভাবে আপনারা আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখবেন। নবীজি এই 2 প্রকারের নফল রোজা রেখেছিলেন রজব মাসের মধ্যে। 3 প্রকারের নফল রোজা নবীজি এই রজব মাসের মধ্যে আরো অনেক বেশি নফল রোজা রেখেছিলেন। আপনি যদি সবে মেয়ারাজের নফল রোজা রাখতে চান রাখতে পারেন। রজব মাসের 26 রজব দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে 27 রজব সবে মেয়ারাজের দিন বলা হয়, ওটাতে রাখতে পারেন। মানে সবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই। আপনি যদি রাখতে পারেন তাহলে রজব মাসের 26 তারিখে রাত্রে তো সবে মেয়ারাজ, 25 তারিখ দিবাগত রাত্রিতে সেহরি খেয়ে 26তম দিন রোজা রাখলেন, 27তম দিন রোজা রাখলেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। সবে মেয়ারাজের রাত্রিতে ইবাদত করে সেহরি খেয়ে পরের দিন রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কোনো নির্দিষ্ট না যে রাখতেই হবে বা এতটা রাখতে হবে, আপনার ইচ্ছা। তাহলে আমরা কি পেলাম? সর্বপ্রথম নাম্বারে রোজা পেলাম। প্রতি সপ্তাহের মধ্যে আমরা সোমবার এবং বৃহস্পতিবার এই রজব মাসের মধ্যে রোজা রাখতে চেষ্টা করব। 2 নাম্বারের রোজা আল্লাহর নবীজি এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিল। যদি আপনি রাখতে চান তাহলে 2026 সালের জানুয়ারি মাসের ইংরেজি হিসাবে 3, 4, 5 জানুয়ারি রোজ শনিবার, রবিবার, সোমবার এই 3টি নফল রোজা আইয়ামে বীজের নফল রোজা রাখতে পারেন। 3 নম্বরে যদি আপনি শবে মেয়ারাজের নফল রোজা রাখতে চান তাহলে শবে মেয়ারাজের রাত্রিতে আপনি ইবাদত করে সেহরি খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ। আর এটা 27 রজব সারাদিন রোজা রাখবেন, 26 রজব দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ আমরা বলে দেব ইনশাআল্লাহ। আপনারা সেই দিন রাত্রিতে সেহরি খাবেন এবং পরের দিন রোজা রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন আল্লাহর নবীজি এই রজব মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন। এবং যদি আপনার ভাঙতি রোজা থাকে, গত রমজানের মধ্যে আপনি রোজাগুলো রাখতে পারেন না, এই রজব মাসের মধ্যে রমজান মাস আসার আগে আগে, যেহেতু রমজান মাসের আর 2 মাস সময় বাকি আছে,
2 মাসের চেয়েও কম সময় বাকি আছে আরো। আপনি রমজান মাস আর আসার আগে আগেই আপনার পিছনের রমজানের, আগের রমজানের যত ভাঙতি রোজা আছে আপনি আস্তে আস্তে রেখে দিবেন এই রজব মাসের মধ্যে। তারপরে আপনারা এই রজব মাসের মধ্যে কত রাকাত নফল নামাজ পড়বেন সেটা বলে দেব। আল্লাহর নবীজি রজব মাসের মধ্যে কত রাকাত নফল নামাজ পড়েছিলেন, কোন কোন নামাজগুলো বেশি পড়েছিলেন, কোন নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, কোন নামাজ পড়লে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় সেটা বলে দিচ্ছি শুনুন। এই রজব মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আপনি সুন্দরভাবে পড়বেন, কারণ এই রজব মাসের মধ্যে শবে মেরাজের মাস। শবে মেরাজের মধ্যে গিয়ে নবীজি আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা দিয়েছিলেন নবীজিকে 5 ওয়াক্ত নামাজ। আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সুন্দর করে আদায় করবেন রজব মাসের মধ্যে, এবং তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন। নবীজি রজব মাসের মধ্যে তাহাজ্জুদের নামাজ প্রতিদিন রাত্রে পড়তেন, এবং মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ আপনি পড়তে চেষ্টা করবেন। আল্লাহর নবীজি এই রজব মাসের মধ্যে আওয়াবিন নামাজও পড়েছিলেন। আওয়াবিন নামাজ পড়লে 12 বছর ইবাদত করলে যেমন সওয়াব হয়, 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ আওয়াবিন নামাজ পড়লে আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। এবং ফজর নামাজের পরে যখন সূর্য ওঠে এর 20 মিনিট পরে আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। একটা বড় হজ করার সওয়াব পাবেন, আর একটি উমরা হজ করার সওয়াব পাবেন। নবীজি রজব মাসে ইশরাকের নামাজও পড়েছিলেন। আল্লাহু আকবার। আবার যখন রৌদ্র উঠবে 10টা 10:30টার দিকে আপনি চাশতের নামাজও পড়তে পারেন। কত সুন্দর এই আমলগুলো নবীজি করেছিলেন। তাহলে রজব মাসের মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন, আওয়াবিন নামাজ পড়তে চেষ্টা করবেন, তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন, সকালে ইশরাকের নামাজ পড়তে চেষ্টা করবেন, চাশতের নামাজ পড়তে চেষ্টা করবেন। নবীজি পড়েছিলেন 5 নম্বরে আপনি শবে মেরাজের নামাজ আপনি রাত্রে পড়বেন। শবে মেরাজের রাত্রিতে আপনি নফল নামাজ পড়বেন 2 রাকাত করে, যত রাকাত পারেন 2 রাকাত করে করে আপনি নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এবং কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত করে করে এভাবে আপনি যতক্ষণ পারেন শবে মেরাজের রাত্রিতে পড়বেন এবং দোয়া করবেন। আল্লাহ সেদিন রাত্রির দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। এভাবে আপনি শবে মেরাজের মাস রজব মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়তে চেষ্টা করবেন। একেবারে কম পক্ষে যদি আপনি তাহাজ্জুদ নাও পড়তে পারেন, ভোর রাতে উঠে আওয়াবিন ইশরাক বেশি নফল নামাজ পড়তে নাও পারেন, তাহলে কম পক্ষে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে অথবা এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ অবশ্যই পড়বেন। যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে নফল নামাজ প্রতিদিন দিনে অথবা রাতে অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এই রজব মাসের মধ্যে নবীজি কোন দোয়াটি পড়তে বলেছেন, কোন জিকিরগুলো করতে বলেছেন, কোন তাওবাগুলো পড়তে বলেছেন, নবীজি রজব মাসের মধ্যে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন এই দোয়াটি তোমরা রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সারা রজব মাস পড়বে, তারপরে শাবান মাসও পড়বে। এই দোয়াটি পড়লে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়, জীবন বৃদ্ধি করে দিবে, হায়াত বাড়বে, রিজিক বাড়বে, সম্মান বাড়বে, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে দোয়াটি পড়লে। আপনি এই দোয়াটি পড়বেন রজব মাসের মধ্যে, যখনই মুনাজাত করবেন তখনই মনে পড়লে একবার করে মুনাজাত পড়বেন। এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত তুমি আমাদেরকে দাও।
এবং অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। আপনার জীবনকে আল্লাহ লম্বা করে বৃদ্ধি করে দিবে হায়াতকে। আল্লাহু আকবার। এই দোয়াটি পড়বেন, রিজিকও বাড়িয়ে দিবে, হায়াতও বাড়িয়ে দিবে। তাই দোয়াটি অবশ্যই যখনই মুনাজাত করবেন তখনই পড়বেন। রজব মাস, শাবান মাস আপনি পড়তেই থাকবেন দোয়াটি। তারপরে আপনি কোন জিকিরগুলো করবেন, যেমন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন, সুবহানাল্লাহ বেশি বেশি পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন একবার করে, ফজরের নামাজের পরে একবার এবং মাগরিবের নামাজের পরে একবার পড়বেনই পড়বেন। নবীজি বলেছেন এই ইস্তিগফার পড়লে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়। যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন তাহলে এতটুকু পড়লেই চলবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতটুকু বেশি বেশি করে পাঠ করবেন, কমপক্ষে দৈনিক 100 বার। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক। এই রজব মাসের বরকত আল্লাহ আমাদের সকলকে দান করুক এবং 2026 সালের রমজান মাসের বাকি আর মাত্র 2 মাসের চেয়েও একটু কম আছে। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, এই রজব মাস থেকে ইবাদতকে বাড়িয়ে দিন এবং নফল রোজা রাখুন, নামাজ পড়ুন, নফল নামাজগুলো গুনাহগুলোকে ছেড়ে দিন। তাহলে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখবে, জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, রিজিক দিবে, হায়াত দিবে এবং জীবনে বরকত দিবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।